আঙুলটা ফুলে যায় পায়ের। হ্যাঁ পায়ের ফুলে যায় কয়েক মাস পরে জি এটা আবার কমে যায়। আচ্ছা এইবার কিন্তু অনেক দিন এটা আমার 2-3 বছর থেকে শুরু হয়েছে মাঝে মধ্যে 6 মাস 9 মাস পর পর শুরু হয় না। এইবার গত মাসে হয়েছে। জি তাহলে আপনি দেখছেন যে এটা আগে 6 মাস 9 মাস পর পর হইতো, দুইটা অ্যাটাকের মাঝখানে আপনার কি ব্যথাটা থাকতো না ব্যথাটা বেনি হয়ে যেত? না ব্যথা চলে যেত। আচ্ছা তারপর আগে যত দেরিতে হইতো এখন কি সেরকম দেরিতে হয় না, একটু ঘন ঘন হয়? না ঘন ঘন। আচ্ছা আগে যেমন তীব্র হইতো এখন কি তীব্রতা বেশি হয় না কম হয়? না বেশি হয়েছে এখন তীব্রতা জোরে অনেক বেশি ব্যথা হয় নাকি ব্যথাটা কম হয়? এখন না এখন হয় বেশি আছে, এখন বেশি আছে। যাও আমি গাউট ডায়াগনোসিস ক্ষেত্রে যেটা বলি, প্রথম হলো পায়ের জয়েন্টে বেশি হয়, হঠাৎ করে হয় না, এটা হঠাৎ তীব্র ব্যথা শুনছি। হ্যাঁ সাধারণত ভোরবেলা ঘুম থেকে ওঠার পর দেখা যায় পা নাড়তেই পারে না, এমন ব্যথা যে কাঁথা লাগলেও ব্যথা লাগে পায়ে। দ্বিতীয়ত হলো দুইটা অ্যাটাকের মাঝখানে ওনার ব্যথা থাকেই না। তৃতীয় হলো দিন দিন কাছাকাছি অ্যাটাক হয়। আগে ধরুন 1 বছর পর 2 বছর হতো, এখন দেখা যায় 6 মাস পরে, তারপর 3 মাস পরে, 2 মাস পরে এরকম হচ্ছে। আর আগে অ্যাটাকটা হইলে বেশি দিন থাকতো না আপনার, না এখন দীর্ঘদিন থাকতেছে, এখন ধীরে ধীরে দীর্ঘদিন থাকবে। এগুলো সবগুলো গাউটের ডায়াগনোসিসের ফিচার। ইউরিক অ্যাসিড বাতের টেকনিক আমরা হিস্ট্রিটা টেকনিক্যালি নিলে আমরা ইজিলি ধরতে পারি। তো আমরা সন্দেহ করেছি এবং আমরা একটু আলট্রা করে দেখবো অবস্থাকে। আমরা এখন তাহলে ওনার এই জয়েন্টের আলট্রাসোনোগ্রাফি করে দেখছি যে এখানে কি অবস্থা। এইটা দেখা যায় জয়েন্টের যে আবরণী আমরা সাইনোভিয়াম বলি, এটা অনেকটুকু মোটা হয়ে গেছে এবং এখানে একটা সাদা কালারের ডেপোজিট হয়ে গেছে, ডেপোজিট ইকোজেনিক ডেপোজিট। তার চারপাশে আবার কালো আছে, সাদা তার চারপাশে কালো, এটাকে আমরা বলি হেলোসাইন। হেলোসাইনটা কি হয়? ডেপোজিট ইকোজেনিক, তার চারপাশে কালো একটা দাগ। এটা হলো ইন্ডিকেট করে গাউটের টফাই, মানে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল এখানে জমে গেছে। অনেকে বলেন যে এটা বের করা যাবে কিনা। ইউরিক অ্যাসিড ক্রিস্টাল বের করতে হয় না, এটা অটোমেটিক ডিজলভ হয়ে যাবে যদি আমরা ব্লাডে তার এই ইউরিক অ্যাসিড লেভেলটা ভালো রাখতে পারি, যদি আমরা ডায়েট দিয়ে কন্ট্রোল করতে পারি, তাহলে এটা অটোমেটিক ডিজলভ হয়ে যাবে। তবে যেহেতু ওনার ব্যথা দীর্ঘদিন যাচ্ছে না, উনি পেইন কিলার অনেক খেয়েছেন, তাই আমরা এখন পেইন কিলারকে অ্যাভয়েড করার জন্য আমরা ওনার জয়েন্টে একটা ছোটো ইঞ্জেকশন এখানে দিব। আমরা এখন তত ছোটো জয়েন্ট নিডেলটা আমরা ইনসুলিন নিডেলের মতো নিডেল নিয়েছি যেন ওটা কম ব্যথা লাগে। তোমরা সামান্য লাগবে যেহেতু একটু সফিস্টিকেটেড জায়গা। বিসমিল্লাহ শাফি একটু এই নিডেলটা দেখাও একটু। আমরা জয়েন্টে ঢুকে গেছি, এই জয়েন্ট আমাদের নিচে এই জয়েন্ট আছে, আমরা জয়েন্টে সাইন এভাবে ঢুকলাম, সেখানে আমরা ইঞ্জেকশনটা দিচ্ছি। ঢুকলাম তো একটু ইঞ্জেকশনটা দিতে পারছি আমরা। প্রেশার দিয়ে ওই অত্যন্ত অল্প ওষুধ লেগেছে, যার কারণে সাইড এফেক্টটা কম হবে।